হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 42 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 13ই মে 2023-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জাতিকে জাগানোর জন্য আমরা মরব, এই বিবৃতিটি কার দ্বারা দেওয়া হয়েছিল? বাঘাযতীন, পিঙ্গালি ভেঙ্কাইয়া, বীর টিকেন্দ্রজিৎ সিং, সূর্য সেন। জাতিকে জাগানোর জন্য আমরা মরব, এই বিবৃতিটি দিয়েছিলেন বাঘাযতীন। অপশন এ। পরের প্রশ্ন, যকৃতের গ্রন্থি কি নিঃসরণ করে যা পিত্তথলি নামক একটি থলিতে সঞ্চিত থাকে? ইস্ট্রোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস না পিত্তরস? যকৃতে থাকে পিত্তথলি, যা পিত্তরস বা বাইল জুস নিঃসরণ করে। অপশন ডি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোন সরকারি কর্মকর্তা রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান? ভারতের রাষ্ট্রপতি, ভারতের ভাইস প্রেসিডেন্ট, ভারতের প্রধান বিচারপতি না ভারতের প্রধানমন্ত্রী? রাজ্যসভার চেয়ারম্যান পদাধিকার বলে হয়ে থাকেন ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। অপশন বি। ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে, এটি রয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল 63-তে, এবং আর্টিকেল 64-এ বলা রয়েছে তিনি হবেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান। এছাড়াও আর্টিকেল 89-এর সাবক্লজ 1-এও উল্লেখ রয়েছে যে রাজ্যসভার চেয়ারম্যান হবেন ভারতের উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, 2019 সালে ভারত সরকার মিলেনা সালভিনি, একজন ইতালিতে জন্মগ্রহণকারী কথাশিলী নৃত্যশিল্পীকে নিম্নলিখিত কোন পুরস্কারে সম্মানিত করেছে? পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মবিভূষণ না পদ্মভূষণ? 2019 সালে ভারত সরকার মিলেনা সিলভিনিকে কথাকলি নৃত্যশিল্পীর জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। অপশন এ। পরের প্রশ্ন, ফার্ম লজ রিপিল বিল 2021 এর অধীনে কয়টি আইন বাতিল করা হয়েছে? 3টি, 4টি, 1টি না 2টি? এটা আমরা আগের দিনই করলাম। 2020 সালে 3টি কৃষি বিল পাস হয়েছিল। সেইগুলি হলো ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অ্যাক্ট 2020, ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট 2020, এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020। কিন্তু এর প্রতিবাদে কৃষকরা আন্দোলন করেছিল মূলত দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে, এবং যার জন্য 2021 সালে নতুন একটি আইন আনা হয়, ফার্ম লজ রিপিল বিল। অর্থাৎ এর অধীনে মোট 3টি আইন বাতিল করা হয়েছিল। অপশন এ। পরের প্রশ্ন, প্রভিটা স্থাপত্যশৈলী কোন সাম্রাজ্যের অন্তর্গত? বিজয়নগর, গুপ্ত, মৌর্য না বাহমানি? প্রভিটা স্থাপত্যশৈলী বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্গত। অপশন এ। এই স্থাপত্যশৈলী মূলত দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি রূপ। পরের প্রশ্ন, 2022 সালের জানুয়ারিতে প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলকে কোথায় বিনিয়োগ কার্যক্রমের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে? বিশ্ব ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক? উর্জিত প্যাটেল ছিলেন আরবিআইয়ের 24তম গভর্নর, এবং তিনি পদত্যাগ করার পরে 25তম গভর্নর হিসেবে শপথ নিয়েছেন শক্তিকান্ত দাস। এরপরে উর্জিত প্যাটেল এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন ডি। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর গঠন হয়েছিল 2016 সালে, এবং হেডকোয়ার্টার চীনের বেজিংয়ে অবস্থিত। পরের প্রশ্ন, কচ্ছের রান ভারতের ড্যাশ অঞ্চলের মধ্যে পড়ে? পূর্বঘাট, উপকূলীয় সমভূমি, থর মরুভূমি, উত্তর সমভূমি? কচ্ছের রান এটি গুজরাটে অবস্থিত এবং থর মরুভূমির অংশ। অপশন সি। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে কয়লা উৎপাদন করে না? ছত্তিশগড়, উড়িষ্যা, গুজরাট না ঝাড়খণ্ড? কয়লা উৎপাদন করে না গুজরাট। অপশন সি। সব থেকে বেশি কয়লা পাওয়া যায় ঝাড়খণ্ডে, প্রায় 26%। দ্বিতীয় স্থানে আসে উড়িষ্যা, উড়িষ্যায় প্রায় 24% কয়লা উত্তোলিত হয়। তৃতীয় স্থানে আসে ছত্তিশগড়, ছত্তিশগড়ে প্রায় 17% কয়লা উত্তোলিত হয়। এবং চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ, যেখানে প্রায় 11% কয়লা উত্তোলিত হয়। এবং পঞ্চম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, যেখানে প্রায় 8% কয়লা উত্তোলিত হয়। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো নিচের কোন সভ্যতার অন্তর্গত? মায়া সভ্যতা, সিন্ধু উপত্যকা সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা না মিশরীয় সভ্যতা? মহেঞ্জোদারো এটি সিন্ধু উপত্যকার সভ্যতা। অপশন বি। সিন্ধু উপত্যকা সভ্যতা প্রায় 2500 বছর আগের সভ্যতা। পরের প্রশ্ন,
কোন প্রক্রিয়ার মাধ্যমে জলে দ্রবণীয় অজৈব পুষ্টি মাটির নিচে নেমে যায় এবং অনুপলব্ধ লবণ হিসেবে ক্ষয়প্রাপ্ত হয়? এই প্রক্রিয়াকে বলা হয় লিচিং। অপশন বি। পরের প্রশ্ন, সুপার বোল ফুটবলের একটি বার্ষিক চ্যাম্পিয়নশিপ খেলা কোন দেশে অনুষ্ঠিত হয়? কানাডা, পেরু, মার্কিন যুক্তরাষ্ট্র না মেক্সিকো? সুপার বোল এটি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশন সি। পরের প্রশ্ন, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি তেলেগু নববর্ষের সূচনা করে? ওনাম, গুড্ডি পাড়ওয়া, উগাড়ি না পোঙ্গল? তেলেগু নববর্ষের সূচনা করে উগাড়ি উৎসব। অপশন সি। ওনাম এটি কেরালার উৎসব এবং এটি মূলত কৃষি ফেস্টিভ্যাল বা হারভেস্ট ফেস্টিভ্যাল এবং এটি 10 দিনের একটি উৎসব। গুড্ডি পাড়ওয়া এটি মূলত মহারাষ্ট্র এবং গোয়াতে মারাঠি এবং কোঙ্কণি হিন্দুরা পালন করে। পোঙ্গল এটি তামিলনাড়ুর উৎসব। পরের প্রশ্ন, নিচের কোন গ্রহটি অন্য গ্রহের বিপরীতে ঘোরে? বৃহস্পতি, শনি, বুধ না শুক্র? অন্য গ্রহের বিপরীতে ঘোরে দুটি গ্রহ, শুক্র গ্রহ এবং ইউরেনাস গ্রহ। পরের প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খান নিচের কোন যন্ত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত? সন্তুর, সানাই, গিটার না সরোদ? ওস্তাদ আমজাদ আলী খান সরোদ বাজানোর সঙ্গে যুক্ত ছিলেন। অপশন ডি। পরের প্রশ্ন, ড্যাশ গ্রামীণ জীবিকা মিশনের উমিদ স্কিম কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ মহিলাদের আকাঙ্ক্ষাকে সাহায্য করেছে যারা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চায়? দমন-দিউ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর জম্মু কাশ্মীর? উমিদ স্কিম এটি ঘোষণা করা হয়েছিল 2021 সালে এবং এটি মূলত জম্মু কাশ্মীরের গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাধীন করার জন্য শুরু হয়েছিল। অপশন ডি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, 1873 সালে গুলামগিরি নামক বইটি কে লিখেছেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিবা ফুলে, দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? 1873 সালে গুলামগিরি নামক বইটি লিখেছিলেন জ্যোতিবা ফুলে। অপশন বি। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড গেমস 2022 মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অস্টিন, ওয়াশিংটন, নিউ অর্লিন্স না বার্মিংহাম? ওয়ার্ল্ড গেমস 2022 অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে। অপশন ডি। এর পরের ওয়ার্ল্ড গেমস হবে 2025 সালে, তা হবে চায়নার শহর চেন্ডাগুতে। পরের প্রশ্ন, বিখ্যাত চলচ্চিত্র থ্রি ইডিয়টস উপন্যাস 5 পয়েন্ট সামওয়ান এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ভারতীয় লেখক ড্যাশ লিখেছেন? খুশবন্ত সিং, নভনীল চক্রবর্তী, চেতন ভগত, দুর্জয় দত্ত? 5 পয়েন্ট সামওয়ান এই উপন্যাসটির উপর থ্রি ইডিয়টস নির্মিত হয়েছে। 5 পয়েন্ট সামওয়ান লিখেছেন চেতন ভগত। অপশন সি। চেতন ভগতের আরও কিছু বিখ্যাত বই হল ওয়ান নাইট অ্যাট দ্য রেড কল সেন্টার, থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ, টু স্টেটস, রিভলিউশন 2020, লাভ, করাপশন, অ্যাম্বিশন, হাফ গার্লফ্রেন্ড, ওয়ান ইন্ডিয়ান গার্ল? পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা নির্দিষ্ট করা ব্যতীত ব্যাঙ্কগুলিকে যে ন্যূনতম হারে অর্থ ধার দেওয়ার অনুমতি দেওয়া হয় না তাকে ড্যাশ বলা হয়? রেপো রেট, বিপরীত রেপো রেট, নগদ হার না বেস রেট? কোনো ব্যাংক কোনো ব্যক্তি বা সংস্থাকে ধার দিতে গেলে তাকে মিনিমাম যে রেটটা মেনটেন করতে হয় তা হলো বেস রেট। অপশন ডি। পরের প্রশ্ন, নভেম্বর 2022 অনুযায়ী ভারতের প্রতিবেশী দেশ চীনের সরকারি ভাষা কি? ম্যান্ডারিন, সিংহল, বার্মিজ না বাংলা? চীনের সরকারি ভাষা হলো ম্যান্ডারিন। অপশন এ। পরের প্রশ্ন, অনঙ্গপাল কোন রাজবংশের শাসক ছিলেন? রাজপুত রাজবংশ, গুর্জর প্রতিহার রাজবংশ, পল্লব রাজবংশ, খলজি রাজবংশ? অনঙ্গপাল রাজপুত রাজবংশের শাসক ছিলেন। অপশন এ। পরের প্রশ্ন, বেকারত্বের হার বের করার সূত্র হল বেকার পুরুষ শ্রমিক বাই মোট শ্রমশক্তি ইন্টু 1000, বেকার শ্রমিক বাই মোট শ্রমশক্তি ইন্টু 100, নিযুক্ত শ্রমিক বাই মোট শ্রমশক্তি ইন্টু 100, নিযুক্ত কর্মী বাই পুরুষ শ্রমশক্তি ইন্টু 100। বেকারত্বের হার বের করার সূত্র হলো কতজন বেকার রয়েছে এবং মোট শ্রমশক্তি তাকে 100 দিয়ে গুণ, অর্থাৎ বেকার শ্রমিক বাই মোট শ্রমশক্তি ইন্টু 100। অপশন বি। পরের প্রশ্ন, ভারতের নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি রাজস্থানের সঙ্গে যুক্ত? ভরতনাট্যম, ওড়িশি, চারকুলা না ঘুমার? রাজস্থানের সঙ্গে যুক্ত হলো ঘুমার নৃত্য। অপশন ডি। রাজস্থানের আরো কিছু বিখ্যাত নৃত্য রয়েছে, যেমন কালবেলিয়া,
চারি, চাকরি, গের, কাঠপুতলি, বাভাই ইত্যাদি। ভারতনাট্যম নৃত্য দেখতে পাওয়া যায় তামিলনাড়ু। ওড়িশি নৃত্য দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে। ভারতনাট্যম এবং ওড়িশি এই দুটি শাস্ত্রীয় নৃত্যের একটি অংশ। চারকুলা নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, একটি চার্জিত দেহ দ্বারা অন্য চার্জিত বা অপরিবর্তিত দেহের উপর যে বল প্রয়োগ করা হয় তা কি নামে পরিচিত? ইলেকট্রোস্ট্যাটিক বল, মহাকর্ষ বল, ঘর্ষণ শক্তি না চাপ বল? একটি চার্জিত বডি অন্য চার্জিত বা অপরিবর্তিত দেহের উপর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক বল। অপশন ই। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।